আসসালামু আলাইকুম। কটন ফাইবারের যে সকল প্রপার্টিজ এসবিআই মেশিনের সাহায্যে টেস্ট করা হয় সেগুলোর মধ্যে এসসিআই নিয়ে গত পর্বে আমি আলোচনা করেছিলাম পার্ট 1 হিসেবে। তো আজকে আমি পার্ট 2 হিসাবে ময়েশ্চার নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ময়েশ্চার পার্সেন্টেজ লেখা। ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে যে আমার তুলা বা ফাইবারের মধ্যে কি পরিমাণ ময়েশ্চার বা পানি বিদ্যমান আছে, সেটা যদি আমি দেখি পার্সেন্টেজ অনুযায়ী এখানে পার্সেন্টেজ গুলো দেখতে পাচ্ছি। তো এটার একটা স্ট্যান্ডার্ড লেভেল আছে। আমরা যদি এখানে একটা উদাহরণের মাধ্যমে দেখি যে ময়েশ্চার কন্টেন্ট কম অথবা বেশি হলে কি লাভ কি ক্ষতি, এটা যদি আমরা এখানে লক্ষ্য করি যে এটি কটন বেলের ওজন 224 কেজি, 224 কেজি অথবা 494 এলবিএস বা পাউন্ড। তো এই বেলটার ওজন হইল 224 কেজি। আর যদি এই বেলে আমরা ময়েশ্চার কন্টেন্ট পেয়ে থাকি যে সাপোজ 8%, এভারেজ পাইছি, এভারেজটা দেখালাম 8%, তার মানে কি যে এই বেলের মধ্যে 8% পানির উপস্থিতি আছে। এখন এই 8% পানিটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করি বা এলবিএস বা পাউন্ডে কনভার্ট করি তাহলে এর পরিমাণটা কত দাঁড়ায়। এটা আমরা কেজিতে যদি কনভার্ট করি 8% পানিটা বা ময়েশ্চারটা, তাহলে 17.92 কেজি বা 39.50 পাউন্ড পানির পরিমাণ পাই। তার মানে 224 কেজি একটি তুলার বেলের মধ্যে 17.92 কেজির পানির উপস্থিতি আছে বা ময়েশ্চারের উপস্থিতি আছে, যেটা 8%। এখন আমরা যদি দেখি যে তুলার দাম ইন্টারন্যাশনালি কত টাকা, এখানে আমি উল্লেখ করছি যে ইউএসসি 76 প্রাইস পার এলবিএস, তার মানে যে প্রতি পাউন্ডে প্রাইস পড়ছে 76 সেন্ট। প্রতি পাউন্ড বা এলবিএস এর দাম যদি, তুলার দাম যদি হয় 76 সেন্ট, এটা বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি তাহলে এটা আসে 89 টাকা পার এলবিএস, মানে 89 টাকা পার পাউন্ড। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এই বেলটার ওজন, এই একটা বেলের ওজন 224 কেজি বা 494 এলবিএস বা পাউন্ড, তাহলে যদি আমরা এই 494 এলবিএস বা পাউন্ড কে 89 দিয়ে গুণ করি তাহলে আমরা দেখি যে প্রায় 43,966 টাকা পার বেল। তার মানে এই বেলটার দাম হইতেছে, এই একটা বেলের দাম হইতেছে 43,966 টাকা আনুমানিক। তো সেক্ষেত্রে এই 224 কেজি বেলের দাম 43,966 টাকা। ওকে, কিন্তু এর মধ্যে আমার পানির উপস্থিতি আছে বা ময়েশ্চারের উপস্থিতি আছে 17.92 কেজি। এই পানিটারও তো দাম আছে। সেক্ষেত্রে যদি আমরা দেখি এই পানিটার দাম কত আসে, তো এই পানির দাম আসে 3,516 টাকা। তার মানে আমার এই বেলটার মধ্যে ময়েশ্চার যেটাকে বলতেছি 8%, যেটা ওজন বলতেছে 17.92 কেজি, এই অ্যামাউন্টের বা এই পার্সেন্টেজের যে দাম আসে সেটার দাম হইতেছে
3,516 টাকা এই পরিমাণ পানি আছে। তাহলে আমি যদি তুলা যখন ক্রয় করব, আমি যখন কোম্পানি যখন তুলা ক্রয় করবে, সেক্ষেত্রে যদি অধিক ময়েশ্চার কন্টেন্ট করে এমন বেল ক্রয় করি, তাহলে দেখা যাবে যে তুলার দামে পানি কেনা হবে। আবার যদি কম ময়েশ্চারের তুলা ক্রয় করি, সেক্ষেত্রে আমার প্রসেস চালাইতে প্রবলেম হবে। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি যে ইউএস আপল্যান্ড তথা অ্যাকর্ডিং টু ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, তাদের গবেষণা অনুযায়ী ময়েশ্চারের কিছু স্ট্যান্ডার্ড রেঞ্জ আছে। এই স্ট্যান্ডার্ড রেঞ্জকে আমরা ফলো করব। তো আমরা যদি প্রথমে দেখি ময়েশ্চার, এটা ময়েশ্চার রেঞ্জ এবং এটা ডিসক্রিপশন। তো বিলো 4.5, তার মানে 4.5 এর নিচে যদি ময়েশ্চার কন্টেন্ট হয়ে থাকে, সেটা ভেরি লো, মানে অত্যন্ত লো গ্রেডের হয়ে যাইতেছে। আবার যদি দেখি 4.5 টু 6.5, এটাকে তারা লো গ্রেড হিসাবে উল্লেখ করছে। এবং পরের স্টেপে যদি দেখি যে 6.5 টু 8.0, এটাকে তারা মিডিয়াম গ্রেডে উল্লেখ করছে। তার মানে মিডিয়ামটা হইতেছে স্ট্যান্ডার্ড, ময়েশ্চার কন্টেন্টের জন্য মিডিয়ামটা হইতেছে স্ট্যান্ডার্ড। আমরা যদি আরো দেখি 8.0 টু 10.0, এটাকে তারা হাই ময়েশ্চার কন্টেন্ট বলতেছে, এবং 10.0 অ্যান্ড হায়ার, এটাকে তারা তার থেকে অধিকতর ময়েশ্চার কন্টেন্ট বলতেছে। তার মানে আমরা ইউএস ডিএ বা ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের যদি গবেষণার অনুযায়ী আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখবো যে স্ট্যান্ডার্ড যেটা, সেটা হলো 6.5 টু 8.0। এই মিডিয়াম রেঞ্জটা হচ্ছে তুলার বা ফাইবারের, কটনের স্ট্যান্ডার্ড রেঞ্জ। তার মানে আমি যখন তুলা ক্রয় করব, সেক্ষেত্রে আমার, যদি আমি 6.5 থেকে 8.0 পর্যন্ত তুলা ক্রয় করি এভারেজ, সেক্ষেত্রে আমার লস হওয়ার সম্ভাবনা খুবই কম। বিকজ আমাদের ময়েশ্চার রিগেইনের ক্ষমতাটা বুঝতে হবে। আমার কটন ময়েশ্চার রিগেইন করতে পারে 8.8 থেকে 8.5, এবং ইয়ার্ন আমার ময়েশ্চার রিগেইন করতে পারে 7 থেকে 7.5। সো যদি খুব বেশি হয়, তাহলে সেটা রিগেইন করা সম্ভব নয়। এখন আমি যদি বেশি ময়েশ্চার ওয়ালা বেল বা তুলা ক্রয় করি, এখানে আমার স্ট্যান্ডার্ড আছে সাপোজ 8, আমি যদি ক্রয় করি 10, 11, 12, আমার কিন্তু কখনোই এই ময়েশ্চার রিগেইন করা পসিবল নয়। আমার সর্বোচ্চ আমি রিগেইন করতে পারি ওয়াইসিপির মাধ্যমে, টিয়ান কন্ডিশনিং প্ল্যান্টের মাধ্যমে সর্বোচ্চ আমি রিগেইন করতে পারি 7.5। এজন্য আমাদের ময়েশ্চারটা ইম্পর্টেন্ট। আবার যদি কম হয়, সেক্ষেত্রে হবে কি, কম হওয়ার কারণে আপনার ফাইবারগুলো অত্যন্ত রুক্ষ, শুষ্ক হবে, তার ভিতরে কোনো স্ট্যান্ডার্ড মানের ময়েশ্চার থাকবে না বা পানি থাকবে না, যে কারণে আমরা যখন বিভিন্ন রোলিং এবং বিটিং এবং রোলিং করব, ব্লু রুম, কার্ডিং, ড্রয়িং, সিমপ্লেক্স বলেন, রিং ফ্রেম বলেন, এক্ষেত্রে হবে কি, বিভিন্ন বিটিং, রোলিং এগুলোর মাধ্যমে, ফ্রিকশন এবং অ্যাব্রেশনের মাধ্যমে এই ফাইবারগুলো ব্রেক করবে, ভেঙে যাবে। সেক্ষেত্রে সুতার কোয়ালিটি কাঙ্ক্ষিত মান পাবো না। এই কারণে অবশ্যই স্ট্যান্ডার্ড মানের ময়েশ্চার কন্টেন্ট অবশ্যই জরুরি। তো এই হলো আজকের আলোচনা ময়েশ্চার কন্টেন্ট সম্পর্কে। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের
আমরা মাইক নিয়ে আলোচনা করব। গত প্রথম পর্বে এসিআই নিয়ে আলোচনা করছি, আজকে ময়েশ্চার করলাম। আগামী দিনে ইনশাল্লাহ মাইক নিয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে এখানে যে 16টা প্রপার্টিজ আছে এই রিপোর্টে ইনশাল্লাহ সবগুলোই ডিসকাশন করার চেষ্টা করব। আশা করি সবাই সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।